আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে দুই শ্রেণীর ওলির জিকির করেছেন। কত শ্রেণী? দুই প্রকার ওলির জিকির করেছেন। এক ওলির ব্যাপারে আল্লাহ সূরা আরাফে বলেছেন যে ওটা হচ্ছে আউলিয়াহুল তাগুত, শয়তানের ওলি। আল্লাহ বলেছেন তার সাথে যুদ্ধ করো, আর যা কিছু অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে তারই ইত্তেবা করো, তারই অনুসরণ করো। কোনো আউলিয়ার অনুসরণ করিও না, কোনো ওলির অনুসরণ করিও না। ওটা কোন ওলি? আল্লাহ বলেন আউলিয়াহুল তাগুত, ওটা শয়তানের ওলি। বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহ বলেছেন মদ পান করিও না, মদ পান করে শয়তানের বন্ধু হয়েছে। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি ভালো কাজ করে আল্লাহর বন্ধু বান্দা হয়, আর যদি হারাম কাজ করে তো শয়তানের বন্ধু হয় কি হয় না? এই জোরে বলেন। দুনিয়াতে দুই রকমই তো লোক হয়, একটা ভালো হয়, একটা খারাপ হয়, নাকি বলেন? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো সিস্টেম করে দিয়েছেন, ওলিকে দুই ভাগে ভাগ করেছেন। আল্লাহ বলেন দুনিয়াতে গিয়ে যারা নামাজকে ছেড়ে, দুনিয়াতে গিয়ে দারু পান করে, জুয়া খেলে, ব্যভিচার করে, নামাজকে ত্যাগ করে, যারা শয়তানকে রাজি করে শয়তানের বন্ধু হয়েছে, আল্লাহ বলেন এই রকম ওলি আউলিয়া যারা শয়তানের ওলি, তাদের অনুসরণ করিও না। আল্লাহ বলেন যেই ওলিরা রাত্রি জেগে ইবাদত করে আমি আল্লাহকে রাজি করেছেন, যেই ওলিরা সারা রাত্রি কিয়ামে দাঁড়িয়ে আমি আল্লাহকে রাজি করেছেন, যেই ওলিরা বেশি করে নফল ইবাদত করে আমি আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ পাক বলেন আমার ওই ওলি বান্দাকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওই প্রকার আছে কোরআন পাকে, দুই প্রকার আছে। এক শ্রেণীর ওলির সঙ্গে আল্লাহ যুদ্ধ করতে বলেছেন, শয়তানের যে ওলি। আরেক শ্রেণীর ওলির আল্লাহ খুবই বয়ান করেছেন, মর্যাদা বয়ান করেছেন। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। আরেক জায়গায় আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ বলেন যারা দুনিয়াতে বেশি করে নফল ইবাদত করে আমি আল্লাহকে রাজি করে আমার ওলি হয়ে গেছে, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কারণে মহান রব্বুল আলামিন হাদিসটি বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর রাসূল বলেন নিশ্চয় আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার কোন ওলি বান্দার সাথে দুশমনি রাখলো, বগদ রাখলো, তাদেরকে মানলো না, আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে বুখারীর টাটকা সহিহ হাদিস, কোন মায়ের বেটা জৈব জাল প্রমাণ করতে পারবে না। বুখারীর টাটকা সহিহ হাদিস। তাহলে কি বুঝতে পারা গেল? কেউ যদি বলে আমরা ওলি আউলিয়া মানি না, তাহলে চিন্তা করবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে রেডি করতে বলুন না। যে আল্লাহ বলেছেন যে মানে তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর যুদ্ধ কি? অস্ত্র নিয়ে আপনাকে আল্লাহ কাটতে আসবেন, লাঠি নিয়ে মারতে আসবেন? আল্লাহ যদি কোন শব্দ হুকুম করে দিতে আপনি খাল্লাস, আপনি কি কুল কায়নাত খাল্লাস হয়ে যাবে। তাহলে ওই আল্লাহর যুদ্ধ কি? আল্লাহ বলেন আমার ওলির সাথে যদি বুগজ রাখে আমি তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বালাবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বুঝ রাখতে হবে না মহব্বত করতে হবে? জোরে বলেন। আউলিয়া আল্লাহকে বুঝ রাখতে হবে না মহব্বত করতে হবে? বাবা মহব্বত করতে হবে। এখন চলে আসছেন বাবা, রাস্তা কয় ভাগে বিভক্ত হয়েছে? কে করে প্রশ্ন করেছেন, উত্তর দিচ্ছে একটু। রাস্তা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সঠিক রাস্তা, একটা হচ্ছে বেঠিক রাস্তা। কি বলেন? সেটা তো পেলাম। একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর একটা হচ্ছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। একটা ভালো রাস্তা যেটা আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, একটা খারাপ রাস্তা যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, শয়তানের কাছে নিয়ে যাবে। এইবার যে খারাপ রাস্তা হবে, এই খারাপ রাস্তা আবার 72 রাস্তায় বিভক্ত হবে। কত রাস্তায়? জোরে বলেন। এই যে খারাপ রাস্তা হবে এটা 72 রাস্তায় বিভক্ত হবে। কি করে হবে? আমার নবী বলেছেন এমন একটি হাদিস, এই হাদিসকে কেউ অস্বীকার করে না। নবী পাক বলেছেন বনি ইসরাইলের মধ্যে 72টি ফিরকা হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। রাসূল পাক বলেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা'আনা আলী ওয়া আসহাবী, যার আকীদা আমার সাহাবার মতো হবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝা গেল? 72 জাহান্নামে যাবে। কটা জাহান্নামে যাবে? 72 জাহান্নামে যাবে। তাহলে কি বুঝা গেল? 72 জাহান্নামে যাবে মানে ভুল পথে 72টা রাস্তা থাকবে। কটা থাকবে? 72।
একটাই পথ সঠিক থাকবে, আর এই 72 টার্গেট করবে একটাকে, যেটা জান্নাতি পথ থাকবে। শিয়া টার্গেট করবে জান্নাতি পথকে, কাদিয়ানি টার্গেট করবে জান্নাতি পথকে, তবলিগি টার্গেট করবে জান্নাতি পথকে, লামাযহাবি টার্গেট জান্নাতি পথকে, কাদিয়ানি টার্গেট জান্নাতি পথকে, খারজি টার্গেট জান্নাতি পথকে। সবাই মিলে নানা রকমের ফতোয়া দিয়ে, কখনো শিরকের, কখনো কুফরির, কখনো বিদআতের ফতোয়া দিয়ে এই এক দলকে দাবানোর চেষ্টা করা হবে। কিন্তু আমার নবী মুস্তাফা বলেছেন, কিয়ামত পর্যন্ত এই দলের উপরে থেকে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।